আসসালামু আলাইকুম। শুকনো ঝরঝরে খিচুড়ি আমরা তো সবাই খাই, তবে পাতলা খিচুড়িটা কে কে পছন্দ করেন একটু জানাবেন তো। সবসময় আসলে এক ধরনের রান্না ভালো লাগে না, তাই মাঝে মধ্যে রান্নার ভিন্নতা আনতে হয় পরিবারের মানুষের কথা চিন্তা করে। তো আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে, গরু না, খাসির মাংস দিয়ে পাতলা খিচুড়ি। এই খিচুড়িটা অনেকেই বেশ পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। যাই হোক, আমি পছন্দ করি, আমার ফ্যামিলির লোকজনও পছন্দ করে, তাই আজকে আমি রান্না করছি। তো রান্না করার জন্য প্রথমে আমি চাল, মুসুরির ডাল এবং কালার ডাল পরিমাণ মতো নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর চলে এসেছি রাইস কুকারে। আজকে রাইস কুকারেই রান্না করব। তো চালটাকে রাইস কুকারে দিয়ে তেল দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে সেটাকে ঢেকে দিয়ে চলে আসলাম চুলায় এসে আমি যেহেতু আজকে খুব ঝটপট রান্না করবো এবং নিজের উপরে চাপ নেব না, একটু রেস্টে থাকবো, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কড়াইতে মশলা কষিয়ে মাংসটা রান্না না করে আমি সরাসরি প্রেসারে দিয়ে দিচ্ছি। তো প্রেসারে দেওয়ার জন্য প্রথমে মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার করে ছোট টুকরো করে তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা বাটা, আদা রসুন বাটা, গরম মশলা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব দিয়ে তেল দিয়ে হাতে সুন্দর করে মেখে নেব। মাখাটা এমনভাবে মাখতে হবে যেন মাখার পরেই মনে হয় যে অর্ধেক রান্না হয়ে গেছে। যাই হোক, তারপর আমি অল্প একটু পানি দিলাম, কারণ এমনিতে এটা থেকে পানি বের হবে। তো অল্প একটু পানিতে ঢাকা দিয়ে আমি 5-6টা সিটি দিয়ে নেব, মানে পুরোপুরি সিদ্ধই করে নেব। তো এদিকে ওইটা করতে করতে আমার খিচুড়ি প্রায় হয়ে গিয়েছে। এই যে খিচুড়ির লুক। এরপরে আমি মাংসটাও হয়ে গিয়েছে, মাংসটা নামিয়ে নিয়ে এসে খিচুড়ির ভিতরে সুন্দর করে মিশিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। আর হ্যাঁ, আমার এখানে পানি একটু কম হয়েছিল, তাই খিচুড়িটা যেহেতু পাতলা খিচুড়ি হবে, একবারে আস্তে আস্তে ভাত থাকলে ভালো লাগবে না, তাই আমি আর একটু গরম পানি করে নিয়ে যোগ করে দিয়েছিলাম। এরপরে আমি মাংসগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে চুলাটা অফ করে রেখে দেব 10-15 মিনিট। এই 10-15 মিনিটে চাল যতটুকু শক্ত আছে সেটুকু ঠিক হয়ে যাবে এবং খাওয়ার উপযোগী হয়ে যাবে। তো এই ছিল আমার লাস্ট ফিনিশিং রান্নার। এরকম হয়েছিল দেখতে, তবে খেতে হয়েছিল খুব মজাদার। সবাই খুব মজা করে খেয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। আর একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আল্লাহ হাফেজ।